This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। কি শর্তে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই দলের সঙ্গে মার্চ হলেন, বা বিজেপি ঠিক কোন রফা করলো যাতে করে এই 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের দল ভাঙলেন? মোটের ওপর তৃণমূল কংগ্রেসের দল ভাঙাতে শতাব্দী, কাকলি, সায়নী, সুদীপরা রাজি হলেন কোন অঙ্কে? ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, মৌহা মৈত্র দাবি করেছেন, তিনি বলেছেন বিজেপি এই সমস্ত সাংসদদের টাকা, এই অর্থের লোভ দেখিয়ে তৃণমূল কংগ্রেস দল ভাঙতে রাজি করিয়েছে। যদিও এই মৌহামৈত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদাররা আদালতে যাচ্ছেন, মামলা হচ্ছে মৌহামৈত্রের বিরুদ্ধে। আদৌ বিজেপি কি টাকা দিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ আছে তাদেরকে ভাঙাতে সমর্থ হচ্ছে? সেটা আদালত বলবে, ভবিষ্যতে আমরা জানতে পারবো। কিন্তু মোটামুটি ভাবে এই মুহূর্তে দিল্লির অন্দরমহলের কি খবর, দিল্লির অন্দরমহলে, দিল্লির রাজনৈতিক মহলে চর্চা কি? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। 80 জন বিধায়ক জেতার পরেও এইরকম ভাবে বিরোধী দল ছারখার হয়ে যাবে, সে কথা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দাঁড়িয়ে কেউ ভাবতে পারেননি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও জীবনে ভাবতে পারেননি যে বিরোধী দলের আসনে বসে 80টা আসন পাওয়ার পরেও বিরোধী দলের মধ্যেও আবার বিরোধী জোট তৈরি হবে। যাকে কিন্তু এই যে বাকি সাংসদরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, একজন মৃত, বাকি 28-এর মধ্যে 20 জন বিদ্রোহী। কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, সুদীপ ব্যানার্জি, দীপক অধিকারী অর্থাৎ দেব, খলিলুর রহমান থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, আবু তাহের খান, উত্তরবঙ্গের একমাত্র প্রদীপ, জগদীশ চন্দ্র বসুনিয়া থেকে শুরু করে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, এরা কেন, কিসের জন্য বিদ্রোহ করছে? মূলত দিল্লির যে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক মহলের চর্চায় মোটামুটি 3-4টি কারণ উঠে এসছে। প্রথম এবং প্রধান কারণ, দেখুন, এরা আগামী 2029 লোকসভা ভোটের সময় নিজেদের রাজনৈতিক পুনর্বাসন চাইছেন। এবার সেই রাজনৈতিক পুনর্বাসন কি বিজেপি দিতে পারবে? রাজনৈতিক পুনর্বাসন বলতে এরা চাইছে যে আগামী 2029 লোকসভা ভোটে এরা প্রত্যেকে যেই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেই কেন্দ্র থেকে দাঁড়াতে চাইছেন। তাহলে কি বিজেপি এই যারা রয়েছে 20 জন বিদ্রোহী সাংসদ, তাদেরকে প্রত্যেককে বিজেপি দাঁড়াতে দেবে, টিকিট দেবে? এবার বিজেপি যদি এদের টিকিট দেয়, তাহলে বিজেপির নিচু তলায় বিদ্রোহ অবশ্যম্ভাবী হবেই। জনসাধারণ যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও ভাববে, কাদের ভোট দিলাম? এ তো যাদের ভোট দিলাম তারাই আবার তৃণমূলের লোকজনদের এসে এনে টিকিট দিচ্ছে। তো সুতরাং বিজেপি সেই ভুল করবে না, তাই ঝটঝট করে এনসিপিআই দলের সঙ্গে মার্চ হয়ে গেল। কোন এনসিপিআই? যে দলের নাম কেউ শোনেনি, আদৌ সেই দলের অস্তিত্ব আছে কিনা, সেই দল খায় না মাথায় দেয়, লোকে জানে না, কিন্তু তারা এনসিপিআই দলের সঙ্গে মার্চ হলো এবং লোকসভায় এই এনসিপিআই দলের সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ এনডিএ কে সাপোর্ট করবে। আর বলাই বাহুল্য, বিজেপি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে 20 জন সাংসদকে ভাঙিয়ে নিয়েছে, পাশাপাশি অন্যান্য রাজ্যেও বিজেপি ঠিক এই অপারেশন লোটাস স্টাইলেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল থেকে সাংসদ ভাঙানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং এই অপারেশনটিকে অপারেশন 360 নাম বলা হচ্ছে। কি সেই অপারেশন 360? সেই বিষয়ে পূর্ণাঙ্গ এপিসোড আমরা আমাদের অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং এ নিয়ে আসছি। আপনাদের কাছে অনুরোধ রাখছি, সেই চ্যানেলে, সায়ন্তন স্পিকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেখানেই আমরা এই অপারেশন 360 বিষয়টিকে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ মতামত তুলে ধরব। পাশাপাশি ইদানিং বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে এবং এই লাগাতার বৃষ্টির ফলে আমার যে ঘরে বসে আমি এই ভিডিও শুট করে, সেই ঘর বিপর্যস্ত। ঘরে জল ঢুকে গেছে এবং টালি ফুটো হয়ে যাওয়ার জন্য আমার যে ব্যাকগ্রাউন্ডে যেই পর্দা আমি ইউজ করি, সেই পর্দা ভিজে যায়। কাগজ দিয়ে, পেপার দিয়ে, খবরের কাগজ দিয়ে সেই পর্দা আমার তৈরি করা হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। আমার যে মাইক ছিল, মাইক নষ্ট হয়েছে। এমনকি যেই সমস্ত স্ট্যান্ডের ওপর ফোনটিকে দাঁড় করিয়ে আমি ভিডিও করি, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার এই ইউটিউবে দেখবেন মেম্বার হওয়ার অপশন আছে। আপনাদের কাছে করজনে অনুরোধ, আপনারা যদি এই ইউটিউব চ্যানেলের মেম্বার হন, তাহলে আমি কিছুটা আর্থিকভাবে উপকৃত হব এবং আগামী দিনে আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আমি মনোবল পাবো, আর্থিকভাবেও জোর পাবো। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই চ্যানেলের মেম্বারশিপটি গ্রহণ করবেন। যে কথা বলছিলাম, যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তো বিজেপি নিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ পাওয়ার পরে বিজেপির 240 আর এনডিএর 293 পরে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায়? বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে 312-তে। 312 থেকে
313টি আসন এই মুহূর্তে এনডিএ ঝুলিতে রয়েছে। আর যে কোনো বিল পাশ করানোর জন্য কতগুলো আসন দরকার? 360-এর বেশি আসন দরকার। আর সেই লক্ষ্যে বিজেপি বিভিন্ন রাজ্যগুলো থেকে দল বানানোর খেলায় মত্ত হয়ে উঠবে এবং এইটাকেই অপারেশন লোটাস বলা হচ্ছে। এবং সেই নিয়ে বিস্তারিত কোন কোন দল, কোন কোন রাজ্যের দল কিভাবে ভাঙানোর চেষ্টা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসছি সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে। কিন্তু যেটা বললাম যে বিজেপি কেন, কিভাবে এদেরকে পুনর্বাসন দেবে? দেখুন, বিজেপি যদি অপারেশন লোটাসের মতো অপারেশন 360-তে সফল হয় সেক্ষেত্রে বিজেপি যে কোনো বিল লোকসভায় পাশ করাতে পারবে। আর বিজেপি এই মুহূর্তে 3টি বিলকে লোকসভায় পাশ করতে চাইছে। একটা হচ্ছে মহিলা বিল, যা তারা পাশ করাতে গিয়ে ধাক্কা খেয়েছিল। একটা হচ্ছে ডিলিমিটেশন বিল, যেটাও তারা পাশ করাতে গিয়ে ধাক্কা খেয়েছিল। এবং তৃতীয় হচ্ছে এক দেশ এক ভোট। এবার এক দেশ এক ভোট এই বিলকে পাশ করানোর জন্য বাদবাকি বিল দুটিও তারা পাশ করিয়ে নেওয়ার একটা চাল চালবে। এবং মোটামুটি ভাবে এই বাদলের অধিবেশন, যা আগামী 20শে জুলাই শুরু হবে, মনে করা হচ্ছে আগামী 20শে জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে বিজেপি আরো একবার চেষ্টা করবে এই বিলগুলোকে পাশ করিয়ে নেওয়া। সুতরাং আর 1 মাসের মধ্যেই অপারেশন 360 বিজেপি সম্পন্ন করার পথে হাঁটতে চলেছে। এবার যদি ডিলিমিটেশন বিল হয় তাহলে পশ্চিমবঙ্গে, যেখানে এই মুহূর্তে 42টি আসন রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে লোকসভা আসনের সংখ্যা 42 থেকে অন্তত পক্ষে 20টি বাড়তে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আসনের সংখ্যা 60 থেকে 65-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। আর 42টি আসনে ইতিমধ্যে বিজেপি নিজেদের লোকদের দাঁড় করিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। আর সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে লোকসভা আসনের সংখ্যা 20 থেকে 25টি বৃদ্ধি পায়, তাহলে তৃণমূল থেকে যেই 20-22 জন সাংসদ বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু যে কোনো কারণে তারা বিজেপিতে যোগদান না করে এনসিপিআই এর সঙ্গে মার্জ হয়েছেন, সেক্ষেত্রে এনসিপিআই বিজেপির সহযোগী দল হিসাবে একটা জোটের রফাসূত্র হওয়ার মাধ্যমে 2029-এ নিজের কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়াতে পারবেন। সুতরাং বোঝা গেল কি করে বা কোন রফায় বা কোন অঙ্কে বিজেপির সঙ্গে একটা আলাপ আলোচনা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী সাংসদদের। পাশাপাশি সকলেকে টিকিট পাবেন, দেব টিকিট পাবে, রচনা ব্যানার্জি টিকিট পাবে, তারপরে সায়নী ঘোষ টিকিট পাবে। এরা কি টিকিট পাবে? না, টিকিট পাবে না। অসিত মাল টিকিট পাবে। বিজেপি খলিলুর রহমান থেকে শুরু করে ইউসুফ পাঠান থেকে শুরু করে আবু তাহের খানকে টিকিট দেবে। উত্তরবঙ্গের জগদীশ বসুনিয়াকে টিকিট দেবে না, টিকিট দেবে না। সেক্ষেত্রে তারা কি বঞ্চিত হবে? এক্ষেত্রেও হাতে গরম উদাহরণ একটা আছে। কি উদাহরণ? দেখুন তো, দীনেশ ত্রিবেদী 2009 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকের সাংসদ, 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকের সাংসদ, 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকের লড়াই অবতীর্ণ হয়ে অর্জুন সিং এর কাছে পরাজিত হন। এবং দেখা যায় পরাজিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার পরে প্রায় খবর থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন, সে অর্থে তার কোনো দায়িত্ব ছিল না। কিন্তু দেখুন, বিজেপি কিন্তু তাকে একটা জায়গায় আবার বসালো। কি সেই জায়গা? বাংলাদেশে অ্যাম্বাসাডার হিসাবে বিজেপির পক্ষ থেকে এই দীনেশ ত্রিবেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত হয়েছে দীনেশ ত্রিবেদী, যিনি অতীতে তৃণমূল কংগ্রেস করতেন। বলাই বাহুল্য 2029-এ যারা বিজেপির প্রতীকে লড়াই করবার সুযোগ পাবেন না বা বিজেপির সহযোগী দল হিসাবে এনসিপিআই এর প্রতীকে লড়াই করবার সুযোগ পাবেন না, তাদেরকে বিজেপি বিভিন্ন রাজ্যের বিভিন্ন কমিটিতে জায়গা দিতে পারবে। যেমন অশোক লাহিড়ী গত বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে লড়াই করেছিল, সেই অশোক লাহিড়ী এবার টিকিট পাননি। সেই নিয়ে বিস্তর ক্ষোভ, মান, অভিমানের পালা হয়েছিল। কিন্তু অশোক লাহিড়ী কিন্তু কি হলো? নীতি আয়োগের চেয়ারম্যানের পদে বসলেন। অর্থাৎ বিজেপি কোনো না কোনো জায়গায় এই সমস্ত বিদ্রোহী সাংসদদের অ্যাকোমোডেট করে দেবে। অর্থাৎ এই সমস্ত সাংসদরা নিজেদের ভবিষ্যৎ সিকিউর করে ফেলেছে, এইরকম একটা অঙ্ক করেই তবেই এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে মোটামুটি কি রফায়, কি অঙ্কে তৃণমূল কংগ্রেসকে ভাঙার খেলা শতাব্দী থেকে শুরু করে কাকলিরা খেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কি একমত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।